গত ক্লাসে রেকর্ড করতে ভুলে গেছিলাম। ডেটা শেয়ার হয়েছে। গত ক্লাসে যেটা নিয়ে আমরা ঝামেলা করছিলাম, এআই এরও হেল্প নেওয়া লাগছিল। ডাটা টেবিল। ডাটা টেবিল একটা প্যাকেজ। সেই প্যাকেজটা আমি বেশ ভালো রকম ঝামেলায় পড়েছিলাম, তাই না? অবশ্য ঠিক করেছি, কিন্তু চাচ্ছিলাম যে অন্য ডাটা টেবিল যদি দেখানো যায়, যদিও সময় লাগবে, তারপরে দেখাই দিই। জেসন সার্ভারটা ওপেন করি। জেসন সার্ভার কোডিং করা লাগবে মনে হয় না। আমি একটু জেসন সার্ভার স্টার্ট করে মেসেজটা দেখে আসি। এবং জেসন সিআরভি সার্ভার, এই হচ্ছে জেসন সার্ভার। এটার মেসেজটা হচ্ছে npx স্পেস জেসন ড্যাশ সার্ভার স্পেস আমার ফাইলের নাম db.json। আমার মনে হয় এখানে ইয়াটা লাগবে না, কি বলে, ভিএস কোড ওপেন করা লাগবে না। আমি কমান্ড প্রম্পট রান করে ডাইরেক্ট এই কমান্ডটা দিয়ে দিই, জেসন সার্ভার এক্সিকিউট হয়ে যাবে। স্টুডেন্টস, এটা হচ্ছে কি আমার এপিআই ইউআরএলটা, এটা নিয়ে কাজ করতেছি, তাই না? তো এখানে তো দুটা ফাইল ওপেন হয়ে গেছে। প্রথমটা বাদ দিয়ে দিই, সেকেন্ড ফাইলে কাজ করি। এখানে সার্ভার, রিয়াক্টের সার্ভার ওপেন করার কমেন্টটা npm রান ডেভ, এটা দিলে রিয়াক্ট সার্ভারটা ওপেন হয়, তাই না? তো ওপেন হোক। এইটা হচ্ছে আমার ইউআরএল। এটা যদি আমি একটু হিট করি, এটা আমার লাগবে না, এখানেই ইউআরএলটা কপি পেস্ট করে হিট করি। এই যে একটা ডাটা টেবিল আমি পেয়ে গেছি, তাই না? এই ডাটা টেবিল কোনটা, আমি যদি প্যাকেজ ডট জেসনে যাই, ডিপেন্ডেন্সিস, ডিপেন্ডেন্সিস, Tailwind CSS, React, Justify, React Router, React Hook From, React Helmet, DOM, শুধু React, Firebase আছে, Axios আছে, Tailwind CSS 5, Intems, এরকম কিছু একটা আছে, হ্যাঁ? দিচ্ছে যে Get to UI, এইটা। এই ডাটা টেবিল আমরা ইউজ করছিলাম। আর দেখি আমি যদি গুগলে সার্চ করি ডাটা টেবিল, এটা লিখে সার্চ করলাম, প্রথম যে ওয়েবসাইটটা আসছে ডাটা টেবিলস, এইটা আমি রিয়াক্টে ইউজ করতে চাই। কোনো গাইড নেই, ভালো সমস্যা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ? সিডিএন ইউজ করা যায়, ম্যানুয়াল আছে, লগ ইন রেজিস্টার, ঠিক আছে, সমস্যা নেই। ডাউনলোড, ম্যানুয়ালে যদি যাই, ইনস্টলেশনে যদি যাই, এইভাবে ডাটা টেবিল আমি দেখাতে পারি, ওকে, ঠিক আছে। ডাটা টেবিল সিডিএনটা আমি ইউজ করবোই না। এই যে লিঙ্ক ইউজ করেছে, এটাও ইউজ করবো না। এটা রিয়াক্টে সুন্দর মতো ইউজ করা যেত, কিন্তু চাচ্ছি না। এখানে বলতেছে np node.js, so our table is extension is available npm packages, the packages base name data table.net,
ইয়েস মডিউল, যে ইম্পোর্ট ডাটা টেবিল ফ্রম এটা, তাহলে আমি এইটা ট্রাই করে দেখি। সেজন্য আমাকে যেটা করতে হবে, আমার এই ডাটা টেবিলটা একদম নষ্ট করতে হবে। তাহলে আমি প্রথমে আসি সোর্সের ভিতরে, এই যে রাউটস এর ভিতরে আমার এই যে হোম পেজ, এখানে সম্ভবত ডাটা টেবিল আছে। কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, আমাকে নেয় না। এখান থেকে কন্ট্রোল ধরে ইন্টার দিলাম, তাও আমাকে নেয় না। তাহলে কি বিপদ! আচ্ছা, পেজেস এর মধ্যে তাহলে আমি ওখানে চলে যাই। এখানে ইউজ এফেক্ট আছে, অটোস্টেট ইউজ এফেক্ট দুইটা আছে। ইস লোডিং, সেট লোডিং, এরর, পেলোড, অনেক কাজ করেছে ডাটা টেবিলের জন্য জাস্ট। হ্যাঁ, বোর্ড কন্ট্রোলার এগুলা কোথা থেকে আসছে, এগুলা আমি রিমুভ করতে গেলেও বিপদ। আচ্ছা আসেন আগে আমি প্যাকেজটা রিমুভ করি। হ্যাঁ, প্যাকেজ ডট জেসনে আসি, আমার প্যাকেজের নাম হচ্ছে এটা। তাহলে সরাসরি আমি একটা নতুন টার্মিনাল নিলাম, এখানে কি লিখবো, npm স্পেস and ইনস্টল স্পেস কন্ট্রোল ভি দিলাম, আমার এই প্যাকেজটা আনইনস্টল হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এটা যেহেতু আনইনস্টল হয়ে গেল, যেটা করতে পারি আমি, আহ, এখানে হোম থেকে সেগুলো বাদ দিতে পারি, কিন্তু আমার এখানে ইরোর দিবে, খুব স্বাভাবিক, নাই কিছু, তাই না? তাহলে আমি একটা কাজ করি, হোম পেজে আমার ইজ লোডিং, ইজ ইরর এগুলা বাদ, স্টুডেন্টস, স্টুডেন্টস থাকতে পারে, স্টুডেন্ট লোকাল হোস্ট স্টুডেন্টস, স্টুডেন্ট ইউআরএল ইউজ মেমো, অনেক কিছু, ইউজ এফেক্ট, ইউজ মেমো, ইউজ রেফ, ইউজ স্টেপ। আমি ইউজ মেমো, ইউজ রেফ এই দুটা ইউজ করতে চাচ্ছি না। ইউজ রেফ বাদ, এখান থেকে এই দুটাও বাদ, ইউজ মেমো এটাও বাদ, ইউজ এফেক্ট এটা থাকলো, সেকেন্ড ইউজ এফেক্ট এটা একেবারে বাদই দিয়ে দিতে আমার লাগবে না। ইউজ এফেক্ট আরেকটা আছে দেখি বা, লোডিং এটাও আমি বাদ দিয়ে দিই। হ্যান্ডেল লগ আউট এটা থাকতে পারে, ওকে ঠিক আছে, সমস্যা নেই আমার। হ্যান্ডেল লগ আউট এখানে থাকলো। দ্বিতীয় ডিবের মধ্যে যে আমার টেবিল আছে, আগে টেবিলটাকে মুছে ফেলে, আমার টেবিল নিয়ে এই মুহূর্তে আপাতত কাজ নেই। ঠিকঠাক কিছু দেওয়া আছে সব বাদ। দেখি এবার একটু রিলোড মারি, তাও রয়েছে। এই যে নিউজ স্টেট এটা আমার ইউজ করার দরকার নেই, এক্সিওস ইউজ করি নেই, এটা সমস্যা নেই। রিয়াক্ট রাউটার রিয়াক্ট, এই যে কে ইউআই এটা আমার লাগবে না। এটা তো এরর দিচ্ছে, ইনস্পেক্টে গিয়ে আমি কনসোলে যাব। কি বলছে, ফেল টু লোড রিসোর্স, দ্য সার্ভার রেসপন্স উইথ এ নট ফাউন্ড। আমার তিনটা এরর আছে, একটা হচ্ছে এটা, এটা এররটা উঠাই দিই, এক্সিএস এররটা উঠাই দিই। ইনস্পেক্টে যাই, কনসোলে যাই, ফেল রিসোর্স সার্ভার উইথ স্ট্যাটাস, আমার সার্ভার এরর কেন এরর দিচ্ছে, আমার এটা বন্ধ হয়ে গেছে মাত্র। main.jsx এ দেখি তো আমার এই
এগুলো একটা লাখ পাবে না। এটা তো হচ্ছে একদম রিয়াক্ট রাউটার প্রোভাইডার। ওকে, এটা সিএসএস সব পেয়ে গেছে। সব পেয়ে গেছে, স্টুডেন্ট লগ আউট। ওকে, ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে আমি আমার এই ডাটা টেবিলটা ইনস্টল করার টার্গেট নিয়েছি। আমি সাকসেস হই না সাকসেস হই ব্যাপার না, প্রসেসটা দেখা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখেন npm install datatable.net-d2 এরকম কিছু আছে। এটা আমি হচ্ছে গিয়ে এখানে ইনস্টল করি, টার্মিনালে এসে কমান্ডটা পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম, তাহলে এখন দেখতে পাচ্ছি কমান্ডটা ইনস্টল হচ্ছে। হুম, হবে। এবার হচ্ছে ইম্পোর্ট ডাটা টেবিল ফ্রম যে ডাটা টেবিল ডট নেট ডি2। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে এটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। ওটাকে কাজ করার জন্য আমি একটা ডাটা টেবিল তৈরি করি। এই কমান্ডটা আমার এই কমান্ডটা আমি হোমে আগে দিয়ে দিই, দেখি আমার ফলে ইরোর টিরোর মারে কিনা। হ্যাঁ, জাস্ট দিয়ে দিলাম আগে দেখি ইরোর। ইরোর মারছে আর মেরে দিয়েছে ইরো সিলভার। ইনস্টল করছে না, যেমন হাই আছে এখানে সমস্যা আছে। npm audit fixed vulnerability ইরোর আছে, মিসম্যাচ আছে আপনার হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজারের সাথে ভার্সনের মিসম্যাচ আছে, সেই জন্য একটা ইরোর দিছে। ইরোরটা ফিক্স করতে বললাম, ও ইরোর কিভাবে ইয়ে করতে বলতেছে কিভাবে ভালো। আচ্ছা যাই হোক, এখানে ফিক্সড হয় একই ইরোর দেখাচ্ছে। আমি মুছে দিলাম, দিয়ে এখানে আবার রিলোড দিলাম। আউটডেটেড অপটিমাইজড না, হলো না। একটা কাজ করি, এখানে ভার্সন চেঞ্জ করা যায় সম্ভবত। এটা হলো একটা ভার্সন ছিল, ভার্সনটা পাবেন না। এখানে ইনস্টল ডাটাবেল ডেট, এটা অনেক ইউআর পাইছে। জিরো ওয়ান সেট অফ প্যাকেজ লুকিং ফর ফাউন্ড ফাউন্ড। এটা যদি আমি উঠাই দিই, ইউআর প্যাকেজ চলে যায়। একটা চলে যাবে। এটা যদি আমি আহ, রেখে দিই, অবশ্যই পাচ্ছি। আউটডেটেড অপটিমাইজড, তার মানে ভার্সনটা আমাকে সাপোর্ট করতেছেই না,
কোনটা দেখি আবার। ডেটা টেবিল কই গেল, ডেটা টেবিল। টেবিল ডট নেট ডট ডিটি। তবে এটা আবার কি করি, npm uninstall লিখে ইনস্টল করবো। চলে গেলাম, তাহলে ডাটা টেবিল আর পাবে না। তাহলে এই যে কমেন্ট দিয়ে আমার এটা হলো না, হ্যাঁ। ডাটা টেবিল আর আসছে ডাটা টেবিল ফর রিয়েক্ট, হ্যাঁ। এর আগের ওয়েবসাইটে কি, তাহলে আমি নর্মাল ডাটা টেবিল দিচ্ছি, দেখি রিয়েক্টেডটা কাজ হয় কিনা, হ্যাঁ। npm কমেন্ট দিয়েছে, আমি সেটা সেখানে দিয়ে দিই কমেন্টটা। আগের নিয়ম সেম, প্রথমে npm ইনস্টলেশনের কমেন্টটা নিয়ে আসবো। এখানে দুইটা প্যাকেজ, ডট নেট রিয়াক্ট, ডট নেট ডিটি। ঠিক আছে। আসলো, কোনো ভুল আশা করি নাই। দুইটা প্যাকেজ ইম্পোর্ট করতে বলেছে। আমি এটা হচ্ছে কি হোমের পিছনে মেরে দিই। তারপরে রিলোড মারি। আগে একটা এরর পাচ্ছি না, এখন দুইটা, হুম। ফর ডাটা টেবিল ফর্ম দেখে তো এআই কোনো হেল্প করে কিনা। হ্যাঁ, আমাকে অটোমেটিক সাজেশন নিয়ে দেখতে হবে যে এটা কাজ করে কিনা। একটু যদি দেখি, দেখা যায় এরকম ডাটা টেবিল থাকার কথা, তাই না? তাহলে আমি এখানে ডাটা টেবিল নিয়ে আসি ওকে। তারপরে বলি, ভাই এই ডাটা টেবিলটা তুমি আমাকে ইম্পোর্ট করে দাও। একটা কন্ট্রোল স্পেস দিয়ে সাজেস্ট করবো, ইম্পোর্ট ডাটা টেবিল কোথা দিই তাহলে। তো ঠিক করলাম। এবার ডাটা টেবিলের পাশে আসি আবার। এই একটা আসছে ইম্পোর্ট ডাটা টেবিল ফ্রম ডাটা টেবিলস ডট নেট ডট ডিটি। এখানে সমস্যা কি ছিল?
সাত নম্বর লাইনে কি দিছে? সাত নম্বর লাইনে তো কিছু নেই, দেখছেন? হোম ডট জেএসএস লাইন নাম্বার 7, import data table from datatable.net.tt. আচ্ছা, এরকম দিচ্ছে। আচ্ছা, আমি এজেন্ট নামে এখানে আক্স করি, জিজ্ঞাসা করি কেন এই ইরোরটা দিচ্ছে আমাকে, হ্যাঁ? ইয়ার হোয়াইট ক্যাশি, আচ্ছা ঠিক আছে। চালু হয়ে গেছে, একটু বন্ধ করে দিই, বাদ দিই। টু লাইন কোড, ওকে। চলে গেছে, চলে গেছে। তারপরে না হয়, তারপরে রুমকে বলছে এই দিচ্ছে সেই দেবে না। এটা ক্রিয়া করে নিই। উম, আমার এই দুই লাইন কোডটা একটু না। No, like I'm gonna default we don't go database library offset.
এই এসে গেছে, এসে গেছে। তাহলে এটা কিন্তু ওয়েবসাইটে দিয়েছিল, তারপরে যে এই ইরোরটা দেয় দেখে আমি জিনিসটা ইগনোর করছিলাম, লাগাইনি, মানে কাজ করিনি। যাই হোক, ইয়েস লিঙ্ক থেকে আসছে ইরোরটা, খুব সমস্যা নেই। আমার ডাটা টেবিল, এখানে ডাটা টেবিল এসে গেছে। তাহলে হচ্ছে কি আমাকে যেটা করতে হবে, স্টুডেন্টের ডাটা গুলো দেখানো লাগবে। আমার স্টুডেন্টের কি কি ডাটা আছে একটু দেখতে চাচ্ছি, ওয়েবসাইটে আসি। নেইম আছে আর ইমেল আছে। তবে এখানে আইডিও আছে, আইডিও যদি আইডি, তারপর এখানে নেম, ইমেল, আইডিও, নেম এবং একটা নিয়ে নিই অ্যাকশন। এরপর একটা নিয়ে হচ্ছে টি, এরপর টি বডি নিয়ে নিই, হ্যাঁ, টি ও টি ওয়াই, টি বডি। টি বডির মধ্যে আমরা যেটা পেয়েছি, এই যে কোথা থেকে পেয়েছি, নিয়েছি, এই নিয়ে এটা হচ্ছে কি আমরা এই না হলে এখান থেকে বের করে দিব। এখন ওই ডাটাটা যে নেব ওটা তো করিনি। তাহলে আসেন ডাটাটা নেই। ডাটাটা নেওয়ার জন্য সে যেটা করতে হবে, একটা ইউজার স্টেট নিয়ে নিই, কনস্ট্যান্ট স্টুডেন্টস, স্টুডেন্টস সেট স্টুডেন্টস, ইউজার স্টেটটা আমি ইম্পোর্ট করে ফেলাই। এখন আমার স্টুডেন্টস এর মধ্যে ডাটা পাবো তখন যখন আমি সেট স্টুডেন্টস দিয়ে ডাটাটাকে মানে পুশ করবো। সেট স্টুডেন্টের ডাটাটা আমাকে আনতে হবে। তাহলে আমি আবার এখানে ইউজ এফেক্ট ইউজ করতে চাচ্ছি। কেন? এইবার আমি ইউজ এফেক্ট ইউজ করতে চাচ্ছি হচ্ছে যে যাতে আমি ডাটাটা আনতে পারি, হ্যাঁ? এইখানে আমি এটা নিলাম ফরম্যাট ফাংশন, আর একটা অ্যারে নিলাম আপাতত। এবার আমি এখানে এরকম দুইটা নিই। তো প্রথমটার ভিতরে ফাংশন থাকবে, দ্বিতীয়টা সেই ফাংশনটাকে কল করতেছে। ফাংশনটা হচ্ছে এক্সওয়াই সিং ফাংশন। সিং কেন নিচ্ছি, যাতে ভিতরে অ্যাওয়েট ইউজ করতে পারো। তো বললাম তুমি আগে ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করে যদি সাকসেস হবে, ওকে, দেন তুমি ক্যাচ করে ইরোরটা ধরো। হচ্ছে তুমি এখানে, আমি কোনো ইয়া নিয়েছিলাম টোস্ট মেসেজ, একটু দুঃখিত, প্যাকেজে রিয়াক্ট টোস্ট প্যাটার্ন। আর এখানে বলি টি ও এ টোস্ট ডট ইরর, এটা আমি লিখে ইরর ডট মেসেজ। যদি না পাও তাহলে একটা ইরর, এভাবে এর মধ্যে আমি বলে তুমি আগে অপেক্ষা করো, ওয়েট করো, কি এ এক্সাই এক্সিয়াস, এটা ইম্পোর্ট করো ডট গেট, মানে সকল ডাটাগুলো কোথা থেকে আমার ইউআরএলটা কপি করা ছিল, আমি কপি করে এটার ভিতরে পেস্ট দিয়ে দেবো। এটা একটা আমি রেসপন্সের মধ্যে রাখি, হ্যাঁ, রেসপন্সের মধ্যে রাখি।
আর হচ্ছে গিয়ে আমার যে সেট স্টুডেন্টস এটার ভিতরে রেসপন্স ডট ডাটাটাকে পাস করি। আর যদি ভুল দেয় তাহলে যে ইউরোপটা দিবে। আর রেসপন্স ডট ডাটা সেট হওয়ার পরে আমি বলি পোস্ট, ইয়া দরকার নেই। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমার ডাটাটা সেট হয়ে যাচ্ছে কোথায়, এই সময় আমার হচ্ছে রিটার্ন আছে, রিটার্নের আগে বলি স্টুডেন্টস যদি থাকে, অথবা শর্ট হ্যান্ডে বলে দিই রিটার্ন করে দাও, অথবা এটা করে দিই এরকম ইসের মধ্যে দিয়ে দিবো এটা। ইস লেন্থ সময় সমান 0, রিটার্ন দিয়ে দাও লোডিং, নয়তো রিটার্ন দিয়ে দাও আমার এই স্টুডেন্টের ডাটা গুলো। হ্যাঁ, আর এইখানে আমি হচ্ছে যে কি বডির মধ্যে একটা ফাংশন চালাতে চাচ্ছি, লুপ চালাতে চাচ্ছি actually, হ্যাঁ। এই যে স্টুডেন্টস এর মধ্যে এটা আমার সকল ডাটা আছে, লুপটা চালাবো ম্যাপের মধ্যে, ম্যাপ করে আমি সকল ডাটা একটা একটা করে স্টুডেন্টের মধ্যে রাখবো। তাহলে আমি এই যে আমি ক্লিয়ার এর মধ্যে একটা মানে ইউনিক কি লাগবে, টিআর তো এখানে অনেকগুলো হবে, লুপের মাধ্যমে বারবার টিআর প্রিন্ট হয়ে থাকবে। যেহেতু বারবার টিআর প্রিন্ট হয়ে থাকবে, এখানে অ্যাকশনটা আপাতত খালি করে দিই। আপাতত খালি করে দিই, আপাতত লিখে কামিং সুন, শীঘ্রই চলে আসবে এটা। স্টুডেন্ট আইডি, নেম, ইমেল, দেখি ম্যাপের মাধ্যমে ভিআরবিসি আইডিটা ইউনিক হয়। আপনি চাইলে এরকম দিতে পারেন, ম্যাপের ভিতরে সেকেন্ডটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই, আইডি দিলাম শুধু, হ্যাঁ। এখানে স্টুডেন্ট আইডি না দিয়ে আমি আইটা দিয়ে দিই, কিটা ইউনিক থাকবে টিআর এর মধ্যে, আইডিটা আসবে ডাটাবেস থেকে বা ব্যাকএন্ড থেকে, নেমটা আসবে ওই যে এপিআই থেকে, আর হচ্ছে ইমেলটা আসবে। এখন আমি কোনো ক্লাস ক্লাস কিছু দেইনি, একটু পরে দেবো, আমি আউটপুটটা দেখতে চাচ্ছি কিরকম আছে। ওয়াও, ফার্স্টে পাইনি, পরে পেয়েছে, আমি বললাম কি হলো, এই এরকম এসছে। এখানে সার্চ করলে দেখেন, মনে করেন এখানে আবির নামে অনেক থাকতে পারে, আমি লিখলাম আরবিআই, এখানে একজনের টেস্ট, তেমনি সার্চটা কাজ করতেছে। মনে করেন আমি তৌসিফ নামটা চাচ্ছি, এখানে সার্চের ভিতরে দিলাম TAU, তৌসিফ নাম চলে আসছে। নিচে আবার এই যে পেজিনেশন আছে, নাম্বার পেজ, 2 নাম্বার পেজ যদিও লোড হয়নি, 2 নাম্বার পেজ এখনো চায়নি নাই। এছাড়া আমি ডাটা বাহির থেকে পাস করে দিতে পারি, টেবিল ডাটা নামে কিছু আছে, টেবিল ডাটা আছে। তাহলে এখানে ম্যাপটা আমার প্রয়োজন নেই, চাইলে আমি এখানে এই যে ডাটা দিয়ে টেবিল ডাটা এরকম দিয়ে দিতে পারি, হ্যাঁ। এখানে আমি অপশন গুলো চেক করছি আর কি, ওদের ডকুমেন্টেশন পড়ে করে, যে অ্যাডজাক্স লাগবে না, কলাম সাপোর্ট লাগবে না, থাকলো। আমি যেটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না।
আচ্ছা, এখানে আমাকে কত দিচ্ছে? 10, 25, 50, মধ্যে my data table is showing the option loss, which is just show. Which is show increase per page. আমি যে ডকুমেন্টারি শিট খুঁজে পাইনি, কোনো একে জিজ্ঞেস করতেছি I want to change it. তাহলে আমি যে এজেন্ট হিসেবে ইউজ করতেছি না, আমি এটা হিসেবে, মানে ও আমাকে শুধু অ্যান্সার দিবে। এজেন্ট হলে কিন্তু ও করে দিত, আমার কিছু করাই লাগতো না। টাকা টেবিলের অপশনের মধ্যে এগুলা দিতে বলছে, দিয়ে দিই। এবারে কি অপশন, অপশনস এর মধ্যে এমনি একটা আবার জেসন ডাটা দিতে হবে। তাহলে আমাকে বলতে হবে পেজ লেন্থ, বাহ পেয়ে গেছি 5। আবার মেনু এডিট করা যায়, তাই না? তাহলে এখানে বলি এলিমেন্ট জি পেজ লেন্থ মেনু, লেন্থ মেনুতে একটা অ্যারে দিতে হবে। অ্যারে দিয়ে তার ভিতরে আবার অ্যারে দিচ্ছি। কেন দুইটা দিল? তাহলে আমার এখানে একটা হচ্ছে গিয়ে 5, 10, 20, একটা হচ্ছে -1, আর একটা হচ্ছে অল। আমি যদি আসি এখানে একটু রিলোড মারি, 5 হচ্ছে পেজ মেনু, 5, 10, 20 অল, এরকম আসছে। ঠিক আছে, আমার 5টা করে দেখাচ্ছে, এটাই চাচ্ছিলাম। আরো কিছু দিচ্ছে লেন্থ চেঞ্জ, এটা ফলস দিয়ে দিচ্ছে, না দরকার নেই, আমি এবার মেনু গুলো দিয়ে দিই, সমস্যা নেই। 5, 10, 20 -1 এর জায়গায় আমি যদি দিয়ে দিই 50, সমস্যা আছে? 5, 10, 20 অল আসছে, -1ই থাকলো। আচ্ছা, এটা সিম্পল, এটা কিন্তু আমরা আগের দিন যেরকম এআই ব্যবহার করছি, কিন্তু আমি এজেন্ট ব্যবহার করি নাই। হ্যাঁ, জিজ্ঞেস করছি, গুগলের মতো করে ব্যবহার করেছি, কারণ আমি মেইন ওয়েবসাইটের ডকুমেন্টেশনে পাইনি। এখন কথা হচ্ছে, গত ক্লাসে আমি একটা প্যাকেজ দিয়ে করছি ডাটা টেবিল, যেটা ভিডিও নাই, ভালো হয়েছে, নাই সমস্যা নেই, কারণ আজকে আমি যেটা করছি এটা আরেকটা প্যাকেজ, এবং এটা পপুলার। এবং আমি আজকে যে ওয়েতে ইনস্টল করছি, কালকে যে ওয়েতে কাজ করবে এরকম কথা নেই। হ্যাঁ, এটা রেগুলার চেঞ্জ হয়, প্রায় কিছুদিন পর পরই নতুন নতুন আপডেট আসে, নতুন নতুন চেঞ্জ আসে। নয়তো আমার জিনিসগুলো একদম মুখস্থের মতো হয়ে যেত, ডাটা টেবিল নিয়ে এত কাজ করেছি মুখস্থ হয়ে যেত, কিন্তু ওই যে রেগুলার আপডেট হওয়া লাগে, এর জন্য আমি মুখস্থ করি নেই, ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করি। আচ্ছা, তাহলে কামিং সুন, এখানে আমি আপডেট আর ডিলিট করে ফেলাই। হ্যাঁ, রেস্টুরেন্ট আসছে, বা তাহলে এখানে কামিং সুন আপডেট আর ডিলিট, তাহলে আমাদের রাউট তৈরি করা লাগবে, তাই না? রাউট তৈরি করতে হলে তাকে পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করে দিই আপডেট ডট জেএসএক্স, রিয়াক্ট স্কুল সার্টিফিকেট, সরি, রিয়াক্ট স্টেটলেস কম্পোনেন্ট, হ্যাঁ, আরএসসি। এখানে লিখে দিই হচ্ছে আপডেট। একটা পেজ এখানে নিয়ে নিই, না হয় সেটা নাম দিলাম ডিলেট, ডিলেট ডট জেএসএক্স, আরএসসি। এখানে আমি বলে দিয়ে হচ্ছে গিয়ে ডিলেট, কিছু বলে দিই।
তাহলে আমার রাউট তৈরি করা লাগবে। রাউট তৈরি করার জন্য আমি হচ্ছে গিয়ে কোথায় যাই, রাউটারে যাই। বলি যদি আপডেট স্টুডেন্ট হয়, পাতে কি বললাম যে আমার আপডেট স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে ওই যে আপডেট ওই ফাইলটা চলে আসে। ডিলেট স্টুডেন্টের জন্য ডিলেট, আপডেট ডিলেট তো ইম্পোর্ট করতে হবে তাই না? ইম্পোর্ট করে নিলাম, ডিলেট ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, আপডেট স্টুডেন্ট সাথে আমার কাকে আপডেট করতে চাচ্ছি সেই আইডিটা লাগবে। ডিলেটের ক্ষেত্রে সেম, কাকে আপডেট করতে চাচ্ছি সেই আইডিটা। তাহলে এটা আমি দুইটা লিঙ্ক দিয়ে আমার এই ডাটা টেবিলে কাজ করে ফেলতে পারি। হোম পেজে আসি, কামিং সুরের জায়গায় প্রথমে একটা লিঙ্ক দিয়ে নিই, রিয়াক্ট রাউটার থেকে। আরে লিঙ্কস না রে ভাই, লিঙ্ক লিঙ্ক এরকম করলে কেমন লাগে? লিঙ্ক আসবে হচ্ছে গিয়ে রিয়াক্ট রাউটার থেকে ইম্পোর্ট হয়েছে, এইটু করে এই লিঙ্কসটা শুধু শুধু এসে গেছে। নেই টু আপডেট, আমার ওই যে আপডেটের একটা আইডি দিয়ে দিলাম, স্টুডেন্ট আইডি, সাথে আবার হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে আপডেট দিয়ে দিলাম। আবার ডিলেটটাও আমাকে সাজেস্ট করছে, আমি ডিলেটটাও নিয়ে নিই। হ্যাঁ, ডিজাইন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। লিখলাম কোথায়, এই যে ডিলেট স্টুডেন্ট, সাথে আবার ওই যে আইডিটা পাস করে দিতে হবে, স্টুডেন্ট আইডি। টেমপ্লেট লিটারাল ইয়াটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে ডিলেট ওই লেখাটা দিয়ে দিচ্ছি, দেখেন যে আপডেট আপডেট দিলাম, দেখেন ওই যে আইডি সহ আপডেট হয়ে আসছে। আবার ব্যাকে যাই, ডিলেট দিয়ে যে আইডি সহ ডিলিট অপশন চলে আসছে। তাহলে আমার এখানে আপডেট আর ডিলেট করলে কিন্তু মোটামুটি আমার হচ্ছে গিয়ে কি বলে উম, একটা ফ্রন্ট এন্ড এর ছোটখাটো প্রজেক্ট কমপ্লিট হয়, যেটা দিয়ে আমরা রিয়েক্টের বেশ প্রয়োজনীয় সকল কাজই কমপ্লিট করতে পারি। হ্যাঁ, তাহলে আসেন আপডেট পেজে একটা ফর্ম লাগবে অবশ্যই। আপডেট পেজে প্রথমে আমি ইয়াটা নিয়ে নিই, যে বলি যে ভাই আমার এখানে একটা লাগবে কি, আইডি লাগবে। হ্যাঁ, আইডি ইউজ প্যারামস থেকে আসবে, ইউজ প্যারামস আবার রিয়েক্ট রাউটার, রিয়েক্ট রাউটারটা ইম্পোর্ট দিয়ে দেবো। তো এই আইডি ধরার পরে আমার আইডিটা নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি ইউজ এফেক্ট বলি যে ভাই ইউজ এফেক্ট ইউজ করে তুমি আমাকে একটা কলব্যাক ফাংশন দিয়ে দাও, সাথে একটা কাজী মেসেজ দিয়ে দাও। এখানে বলি কনস্ট্যান্ট, বলি স্টুডেন্ট, তারপরে সেট স্টুডেন্ট, ইউজ স্টেট নিয়ে আসি, ইউজ স্টেটের ভেতরে ডিফল্ট নাল দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমি ওই যে সেম জিনিস আবার করি, এটার ভিতরে অ্যাসিং ওয়াই, আচ্ছা অ্যাসিং অ্যাওয়েট এগুলা ইউজ করা কিন্তু ভালো, চাইলে আপনি এটা ছাড়া করতে পারেন। হ্যাঁ, আমি কেন করতেছি, বেস্ট প্র্যাকটিসের জন্য, যে ট্রাই কেচ অ্যাসিং অ্যাওয়েটের মধ্যে আবার ট্রাই কেচ ইউজ করতে হবে। ট্রাই এ এক্স আই সাকসিয়াস ডট গেট, দিয়ে দেখি তো এটা আসছে কিনা, লোকাল হোস্ট স্টুডেন্টস স্ল্যাশ আমার আইডি লাগবে। হ্যাঁ, তো এটা নিতে পারি, টেমপ্লেট লিটারেল করে দিই। তারপরে স্টুডেন্ট ইউজ স্ট্যাটাস সেট স্টুডেন্ট দিয়ে রেসপন্স ডাটাটা দিয়ে দিই। এরর হলে আমার এরকম একটা এরর দিবে, ঠিক আছে, সমস্যা নেই। এবার এই স্টুডেন্ট যদি না আসে তাহলে লোডিং দিয়ে দিই। আচ্ছা, এখানে কি কাকে কাকে নেওয়া যায়, নেভিগেট, নেভিগেট নেওয়া যায়, এনে ভিআই নেভিগেট আনছি, নেভিগেট আনি তো, স্ট্যান্ড নেভিগেট সমান ইউজ নেভিগেট, তাই না? নেভিগেটটা ইম্পোর্ট করি, আর শুধু ইউজ যেটা ভুলবশত ইম্পোর্ট হয়ে গেছে সেটাকে মুছে ফেলি। হ্যাঁ?
যদি ডাটা না পায় তাহলে তুমি এটাকে নেভিগেট করে হোম পেজে নিয়ে যাও। হচ্ছে নেভিগেটের উপর এটা ডিপেন্ডেন্সি দাও, সেটা আর কিছু লাগবে, হলুদ পাখি জলে কেন এটি চেঞ্জ হলে ডাটা হচ্ছে, সমস্যা নেই। এরপরে যেটা করতে পারি, বলে যদি স্টুডেন্ট না থাকে তাহলে লোডিং দেখাবে, হ্যাঁ, রিটার্ন ফর লোডিং। ইয়েস, স্টুডেন্ট যদি না পাই, ফলসি টাইপ ডাটা হয়, তাহলে তুমি রিটার্ন করো যে লোড। এই যে আমাকে এখন এই ডাটাটা দেখাবে, হ্যাঁ, ফর্ম দিলাম, আমার এই যে রিয়াক্ট ফর্মটা ব্যবহার করি, হ্যাঁ, রিয়াক্ট ফর্মটা ব্যবহার করার জন্য আমি যেটা করতে চাই, আমি একটু আবার যদি প্যাকেজ ডট জেসন গিয়ে দেখি রিয়াক্ট ফর্ম হুক ব্যবহার করা হয়েছে কিনা, হ্যাঁ, রিয়াক্ট হুক প্লাগইন রিয়াক্ট, রিয়াক্ট হুক ফর্ম, এই যে পাইছি, এই যে। এবার এই ফর্মের ভিতরে আমার এখানে অ্যাকশন লাগবে না, আমি হচ্ছে ইয়াটা করি, বলে যে হচ্ছে যে ঠিক আছে, এবং লন্ডন দাও, সেভাবে বলি না হয় আরেকটা ইউজ এফেক্ট নেবো, হ্যাঁ, ইউজ এফেক্ট, ডাটা তো নিচ্ছি, এই ইউজ এফেক্টটা কিসের জন্য, এটা যেন নিতে চাইছিলাম ভুলে গেছি। আচ্ছা, আমার ইউজার লগ ইন না করলে আমি তাকে বের করে দেবো, তাই না? এটা হচ্ছে গিয়ে হোমের ভিতরে দেখি, এটাই নিয়ে নিই। যদি আমার ইউজার না পায় তাহলে লগ ইন পেজে পাঠায়, আমার আপডেটে এটা দেওয়া লাগবে, হ্যাঁ, এটাকে আমি শুরুতে দিই। তাহলে আমার অথ চেঞ্জ যেটা লাগবে কোথায়, ফায়ারবেজ অ্যাপ থেকে, আর শুধু অথ আছে, এটাও লাগবে কোথায়, ফায়ারবেজ, যে ফাইলটা তৈরি করছি বেসিক্যালি সেটা। তাহলে এটুকুর কাজ কি, এটুকুর কাজ হচ্ছে আমি যদি লগ ইন না করে ঢোকার চেষ্টা করি এই পেজে, তাহলে আমাকে বাইর করে দেবে। দেন হচ্ছে আমার ডাটাটা ফেচ করলে, এটা হচ্ছে সেকেন্ড ইউজ স্ট্যাটের কাজ। দেন হচ্ছে গিয়ে আমি বলি হচ্ছে গিয়ে ইউজ ফর্ম নিয়ে নিই, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড, একটা হচ্ছে রেজিস্টার, হচ্ছে হ্যান্ডেল সাবমিট, ফর্মটা ইনপুট করি, হ্যান্ডেল সাবমিট ছাড়াও আরো থাকতে পারে ফর্ম স্টেট, এর ভিতরে ইরর থাকবে, আমার থাকবে রিসেট থাকবে, আর একটা থাকে সম্ভবত সেট ভ্যালু, এটা কি লাগবে, হ্যাঁ। আমি বলি ইউজ এফেক্ট, যদি স্টুডেন্ট না থাকে, ইউজ সেট স্টুডেন্ট, সেট ভ্যালু দিয়ে দিই, যদি স্টুডেন্ট থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার সেট ভ্যালু, সেট ভ্যালু হচ্ছে নেম, হচ্ছে কি আমার স্টুডেন্ট ডট নেম, ইমেল, আমার এইচ নামে কিছু নাই, এক্সট্রা বাদ দিই, হ্যাঁ। আমার যদি মনে করেন নাম আর ইমেল এই দুটা নিয়ে কাজ করছি, তখন আমি হোম পেজে যাই,
হোম পেজে আয়, কি কি ফিল্ড নিয়ে কাজ করেছি, নাম আর ইমেল নেম। তাহলে আমি আপডেটে আসছি, আমার নেম আসছে আর হচ্ছে গিয়ে ইমেল আসছে। হ্যাঁ, এবার বলতেছে সেট ভ্যালু দিতে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ হইলো, দেন হচ্ছে আমি কনস্ট্যান্ট অন সাবমিট এরকম একটা ফাংশন নিয়ে নিই, তোমার সমান ডাটা নিয়ে নিই। এটা নিয়ে কি বলতে চাচ্ছি যে আমার একটা কনসোল লগ বলে দিয়ে হচ্ছে ডাটাটা তুমি কনসোল লক করে দাও, আর হচ্ছে আমি রিসেটটা এখানে কল করে দিই। হ্যাঁ, রিসেট। ফর্মের ভিতরে অন সাবমিট, ওই হ্যান্ডেল সাবমিট, ইনপুট ট্যাগের মধ্যে হচ্ছে গিয়ে আমি যদি রেজিস্টার নিয়ে নিই, নেম থাকলো, ইমেল থাকলো, আর হচ্ছে নেম একটু ভ্যালিডেশন দিয়ে দিই, রিকোয়ার্ড নেম ইজ রিকোয়ার্ড, ইমেল হচ্ছে ইমেল ইজ রিকোয়ার্ড। এটা গেল। ইমেলের তো আরেকটা লাগবে, যদি কেউ প্যাটার্ন ঠিক মতো না দেয় তাহলে বলবো হচ্ছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসের যে নিয়ম কানুন গুলো আছে, যে অ্যাট দ্য রেট অফ থাকতে হবে, তারপর ডট থাকতে হবে, ডটের পরে দুইটা ডট কম ডট ও, যাই হোক, এই রুলসটা দিয়েছি। যদি হয় মেসেজ ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, আমার ইরোর তো দেখান লাগবে। তো নেমের নিচে হচ্ছে গিয়ে আমি এরকম ইরোর দিয়ে দিই, তাহলে মেসেজ নিয়ে যদি নেম হয় তাহলে ইরোর দিয়ে দাও। ইমেলের ক্ষেত্রেও সেম দিয়ে দিলাম। ফর্মটা টাইপটা সাবমিট, দুঃখের বিষয় হচ্ছে এই ফর্মটায় কোনো ডিজাইন নাই। ওকে, তাহলে আমি যদি দেখি, এই যে, আমার নামটাও চলে আসছে, আমার ইমেলটা চলে আসছে, আর আপডেট বাটনটা চলে আসছে। আমি একটা ব্যাক বাটন দিয়ে দিই। হ্যাঁ, ব্যাক বাটনের লিঙ্ক দিয়ে দিই। সেল বলবেন যে ভাই, এখন সোজা বাংলা আমার এই ডিটেলসটা ঠিক করতে হবে। তাহলে কন্ট্রোল আই দিলাম, বললাম মেক ইট বিউটিফুল উইথ টেলউইন্ড সিএসএস। আমি টেলউইন্ড সিএসএস এর কোড লিখে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি এখানে জাস্ট আমার পার্টিকুলার সেকশনটা সিলেক্ট করে দিলাম, অটোমেটিক আমার এআই কি করবে, এখানে টেলউইন্ড সিএসএস এর ক্লাস গুলো লিখে আমার এই জিনিসটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে। করে দেওয়ার পরে একদম নিচে দেখবো হচ্ছে গিয়ে কিপ বাই টাইপের কিছু আছে, আমি এর মধ্যে দেখি এই যে কিপ পাইছি, কিপ দিয়ে দিলাম, হয়ে গেল। বেজিক গার্ডিয়ান এটা চেঞ্জ হয়েছে, কি যে লিনিয়ার হয়ে গেছে, ডট বি এগুলো আশা করি ঠিক আছে। কিন্তু ফর্মটা সুন্দর হলে কি হবে, আমাকে জিনিসটা বাহ, আমি save দিলাম। এবার হচ্ছে ফর্মটা যদি যখন চেঞ্জ করে সাবমিট করবে, তোমাকে তো সাবমিটের কাজটা করতে হবে। আমি যে সাবমিটের কাজটা করিনি, শুধু কনসোল লক করেছি, হবে হবে না, আমাকে সাবমিটের কাজটা করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে আমার হচ্ছে গিয়ে মাউসটা কেন এবার টিপছে বুঝলাম না। এইখানে ডাটাটা আমি কার্লি ব্রেসেসের মধ্যে নিতে চাচ্ছি, কারণ আমি এখানে অ্যাসিনক্রোনাস ফাংশন তৈরি করবো। হ্যাঁ, অ্যাসিন দিলাম, তারপরে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, আচ্ছা আমি বলে একটু ট্রাই করো কাকে, যে এই এক্সাইয়ার্স ডট পোস্ট করো, আমার হচ্ছে মেথডটাকে লোকাল হোস্ট স্টুডেন্ট সাথে কি হচ্ছে আইডি, আমি ডাটাটা দিয়ে দিলাম। এরর হলে আমাকে এরকম এরর মেসেজ দাও, ঠিক আছে। আর জিনিসটা হচ্ছে রিসেট করবেন। হ্যাঁ,
লাস্টের জিনিসটাকে রিসেট করবো। এখানে আমি যেটা বলছি যে তুমি এটাকে ক্লিয়ার করো। আচ্ছা, নেভিগেট করে আমি একটু এটাকে করে টোস্ট দিয়ে দাও, হ্যাঁ, টোস্ট ইনফরমেশন ডট সাকসেস, সাকসেস একটা মেসেজ দিয়ে দাও, স্টুডেন্ট অ্যান্ড সাকসেসফুলি। তারপর এটা তুমি রিসেট করে দাও এখানে। দেন হচ্ছে কি তুমি নেভিগেট করে দাও এখানে, নেভিগেট করে কোথায় নিয়ে যাবে, হোম পেজে নিতে পারি। একবার আপডেট করে আবার আগে এই রিসেটটা তাহলে আর আমার দরকার নেই, হ্যাঁ। এখানে কনসোল লগ ইরর দিছে, তো একটা ভালো জিনিস বলছে, কনসোল লগে কেন দিব, ইয়াতে দিয়ে দেবো, কি বলে, পোস্টে দিয়ে দেবো। ডট মেসেজ, দেখি আমার আপডেট হয় কিনা। তারা মনে করেন আমার নামে আপডেট করতে চাচ্ছি, এটা হচ্ছে আসছে তাহলে। যে আমি এখানে এই যে ইমেল ঠিক থাকলে আপডেট দিয়ে দিই। রিকোয়েস্ট ফেল 404, আমার কি সার্ভার বন্ধ? কালার্স 3000 স্টুডেন্টস। ও আচ্ছা, এটা তো আপডেট করতেছে, মেথড চেঞ্জ হয়ে যাবে। Good, এইবার দেখি কিভাবে সেভ যাবে, আছে এখানে সেভ টিভি, নাম আপডেট, স্টুডেন্ট আপডেট সাকসেসফুল। হ্যাঁ, এই যে আমার নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি ডাটা অ্যাড করতে পারি, ডাটা রিড করতে পারি, ডাটা আপডেট করতে পারি। আমার একটাই কাজ বাকি থাকে, সেটা হচ্ছে ডাটা ডিলেট করা। ডিলেট পেজে কোনো ডিজাইন করছি, করি। আসেন ডিলেট পেজে ডিজাইন করি। প্রথমে ডিলেট পেজে আমি লগ ইন ছাড়া ঢুকতে দিব, ঢুকতে দিব না। আপডেট পেজে যে একটা কাজ করেছি ভাবে যে গান না থাকলে তুমি লগ ইন পেজে নিয়ে যাও, এটা আমি ডিলেট পেজেও দিয়ে দিই। চাইলে এটা আলাদা করে হুক বানায়, হ্যাঁ, আর এই বারবার প্রত্যেক পেজে এরকম না করে আলাদা করে হুক বানায় পেজে ইউজ করা যায়। তাই আমার ইউজ এফেক্ট ইম্পোর্ট করতে হবে, ওয়ান অবজেক্টের চেঞ্জ এটা ইউজ করতে হবে, এই অ্যাপ থেকে আমার চেঞ্জ করতে হবে, নেভিগেটটা তৈরি করতে হবে, টেলিফোন বলি কনস্ট্যান্ট নেভিগেট সমান ইউজ নেভিগেট, এটা এটা ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিক থেকে রিয়াক্ট রাউটার থেকে, তাই না? নেভিগেটটা হয়ে গেল, আমার লগইং এর পার্ট শেষ। এরপর তো আমার ইয়াটা নিতে হবে, প্যারামিটার নিতে হবে, তাই না? কনস্ট্যান্ট, আচ্ছা আইডিটা নিয়ে নিই, ইউজ প্যারামিটার, তবে ইউজ প্যারামিটারটা রিয়াক্ট রাউটার থেকে ইম্পোর্ট করে নিই যাতে আমি ডিলেটেড আইডিটা ধরতে পারি। আইডি ধরলে আগের ডাটা তো আনতে হবে, তাই না? তো তাহলে যেটা করতে পারি আমি, যে এখানে বলি ভাই তুমি আগের ডাটাটা নিয়ে আসো, কিভাবে, ইউজ এফেক্ট ইউজ করি, এটা কলব্যাক ফাংশন দেবে। এটার মধ্যে আমার মনে হয় অ্যাসিং ক্যারেক্ট দিয়ে করলে ভালো হয়, যেহেতু করলে ভালো হয়, এরকম দুইটা ব্র্যাকেট দিলাম। একই কাজ কিন্তু বারবার করতেছি, হ্যাঁ। অ্যাসিং অ্যানোনিমাস ফাংশন, এটার ভিতরে ব্র্যাকেট পড়ে গেছে। ইউজ এফেক্ট হচ্ছে ইউজ এফেক্ট, ইউজ এফেক্ট একটু আছে।
স্যার। হ্যাঁ। আইডি দিলাম। আইডি নেওয়ার পরে আইডিটা আমি ইউজ করছি, এখনো করিনি। আচ্ছা, এখানে ইউজ করব। আমি কি আনমিউট করছি? হ্যাঁ, আনমিউট করেছি। ওকে। তাহলে প্রথমে আমি ডাটাটা নিয়ে আসি। কিভাবে ক্রাই কেস ইউজ করি, TRY। এই যে দেখতেছেন না, এই যে ক্রাই কেচ ব্যবহার করে, এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যদি আপনি হচ্ছে ক্লায়েন্টের হয়ে কাজ করেন, ক্লায়েন্ট আপনার এই কোডিং স্টাইল দেখেই খুশি হয়ে যাবে। আইটি ফার্মে ইন্টারভিউর জন্য মাঝে মধ্যে টাস্ক দেন, সেই টাস্ক যদি আপনি স্টাইলে করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা আরো বেটার হবে। হ্যাঁ, ট্রাই করো। কোথায় হচ্ছে, আর কেউ কিছু বলবেন? মাইক অন করেছেন যে এক্সএস ডট গেট। ওই HTTP লোকালস 3001 কেন, 3000 স্টুডেন্টস রেডি। গেট করো। গেট করার পর ডাটাটা হচ্ছে গিয়ে একটা রেসপন্সের মধ্যে রেখে দেবে। দেন হচ্ছে গিয়ে আমার এখানে ইউজারটা পেয়েছি, কনস্ট্যান্ট স্টুডেন্টস, এই যে স্টেট, ইউজার স্টেটটা উপরে ইম্পোর্ট করে ফেলে। এখন হচ্ছে গিয়ে ইউজার স্টেট ইম্পোর্ট হয়েছে, চেক করে দেখি মতো করে করতেছে। সেট ইউজার, এটা হচ্ছে আমার এখানে লাগবে কোথায়, সেট স্টুডেন্ট ডাটা। এটা আমার সাকসেসফুলি পাবে। হ্যাঁ, না পাইলে ফেরত দিবে। তো এখানে বলে দিবি, না পারে তুমি লোডিং দিয়ে দাও। এখানে কি কি দেওয়া উচিত আমার? নেভিগেট দিতে পারি, আগে দিতে পারি open this। আচ্ছা, একজনের মাইক আছে, কোশ্চেন করলে পরে মাইক বলেন। যদি স্টুডেন্ট না থাকে, রিটার্ন নাল আরে না। এবং যদি স্টুডেন্ট থাকে তাহলে তুমি আচ্ছা, যদি না থাকে তাহলে তুমি রিটার্ন করে দাও হচ্ছে লোডিং। নট ফাউন্ড। একটু ব্যাক বাটন দিয়ে ব্যাক টু স্টুডিও। স্টুডিওটা আমার নাই, এটা পুরো নর্মালি সেট করে দিলাম যে আমার এটা না পাইলে তুমি এটা ব্যাক করে দাও। এখন যেটা করতে চাচ্ছি, যদি থাকে তাহলে তো আমাকে এই রিটার্নটা দিবে। রিটার্ন দিলে আমাকে হচ্ছে গিয়ে বলে এটা লগ ইন করা আছে, তারা হচ্ছে এখানে মেসেজ দিয়ে দিই, ডু ইউ রিয়ালি ওয়ান্ট টু মেক দ্য স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট নেম দিয়ে দেয়। হ্যাঁ, তো ফর্ম নিয়ে এখানে বলে হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। যদি ইয়া হয়
ফন্ট না ফন্ট ফর্ম এসব তখন লাগবে না। বাটন সাবমিট ডিলেট নিচের ফর্মটা এই ফর্মটা অতিরিক্ত চলে আসছে এটা কেটে দিই আরেকটা দিয়ে দিই লিঙ্ক ইউজ করে মনে হচ্ছে লাইক এন্ট্রি লিঙ্ক ইউজ করে মনে হচ্ছে না আমি করতে চাচ্ছি না ওকে ডিজাইন নেই একদম কোনো হ্যাঁ আচ্ছা আমার যে ফর্মটা লাগবে কনস্ট্যান্ট রেজিস্টার রেজিস্টার লাগবে না রেজিস্টার লাগবে না সিঙ্গেল সাবমিট এটা কি লাগবে সিঙ্গেল সাবমিট সাবমিট ইয়েস ফর্ম ইয়েস ফর্মটা মেথড ইয়েস ফর্মটা ইম্পোর্ট করতে হবে আশা করি ইম্পোর্ট হয়েছে হ্যান্ডেল সাবমিটের এক্সট্রা বড় হাতের সম্ভবত অন সাবমিট হ্যান্ডেল সাবমিট এটা কল করে দিতে হবে ইরোর দিচ্ছে কেন বলো ফর্মটা লাল বাতি জ্বালায় দিচ্ছে ফর্মটা ফ্যাক্টরি আগে ইউজ করবো তাই করতাম না। এখানে একটা ইয়া নিতে হবে যে ভাই কনস্ট্যান্ট অন সাবমিট যদি সাবমিট করা হয় তাহলে কি হবে হতে পারে ডাটা লাগবে ডাটা তো নাই তুমি যে ট্রাই করো যে xcs ডট ডিলেট দিয়ে আমার ইউআরএলটা দিতে হবে ইউআরএলটা হচ্ছে গিয়ে await access ডট ডিলেট নেভিগেট করে পাইলো ক্যাচে এরর আমার টোস্ট লাগবে না একটা টোস্ট মেসেজ দিতে হবে টোস্ট ডট সাকসেস স্টুডেন্ট রিলেটেড সাকসেসফুলি দেন নেভিগেট করে পাঠিয়ে দিল নিচে কনসোল লগ না দিয়ে আমি টোস্ট ইরর দিয়ে দিই হ্যাঁ আমি এখানে এই যে ইররটা আলবাতি জ্বলে দিচ্ছে ভাই ইরর মেসেজটা দিতে ইরর ডট মেসেজ ও আর ফেইল্ড এটা দিতে পারি চাইলে যাই হোক সমস্যা নেই আমার এটা সাবমিট হলে হ্যান্ডেল সাবমিট অন সাবমিট হ্যান্ডেল সাবমিটের মধ্যে আমাকে আবার ওই যে অন সাবমিটটা দিয়ে দিতে হবে এই অন সাবমিটটা হ্যাঁ এই অন সাবমিটটা যখন রান হবে তখন সে হচ্ছে গিয়ে কিন্তু ডিজাইনটা সুন্দর না এই যে ডিজাইনটা সুন্দর আমি ডিজাইনটা সুন্দর করতে চাচ্ছি তাহলে যথারীতি আমি সময় নষ্ট করতে চাচ্ছি না সিলেক্ট করলাম কন্ট্রোল আই দিলাম মেক ইট বিউটিফুল ওয়েট ওয়েল সিএসএস হলো টেলউইন সিএসএস ব্যবহার করে এটাকে আরো সুন্দর করবে দেখে হয় কিনা করছে করছে আমি কিপ দিয়ে দিলাম এই যে একটু ভ্যারিয়েন্টে পুরাতন কোড দিয়ে দিচ্ছে চেঞ্জ করে নতুন কোড দিয়ে দিলাম আইকন ইউজ করছে দেখলাম বাহ আইকন ইউজ করছে আমি নো ক্যান্সেল দিয়ে দিলাম আগের পেজে চলে আসছে এখন আমি আমাকে ডিলেট করে দিই দিয়ে দিলাম ইয়েস ডিলেট স্টুডেন্ট ডিলেটেড সাকসেসফুল আমি আর এখানে নাই তাহলে আমরা পেজিনেশন সহ সার্চ অপশন সহ ডাটা টেবিল ইউজ করে
ব্যাকএন্ডে ডাটা পাঠাইতে পারতেছি রিয়াক্ট থেকে, ব্যাকএন্ড থেকে এপিআই ইউজ করে ডাটা লোড করতে পারতেছি, ব্যাকএন্ডে অলরেডি ডাটা আছে সেটা আপডেট করতে পারতেছি, ব্যাকএন্ডের ডাটা ডিলিট করতে পারতেছি। এটাকে ক্রাড অপারেশন বলে, CRUD। হ্যাঁ, যারা হচ্ছে ব্যাকএন্ড নিয়ে কাজ করে তারা ক্রাড অপারেশন খুব ভালো করে চেনে। আমরা আহ, আজকে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা শেষ করলাম। এই যে আমি কাজটা করেছি, ভিডিও গুলা আছে, আমি ভিডিও গুলা দিয়ে আপনাদের একটা ফাইনাল হোমওয়ার্ক দিব। আপনারা এই কাজগুলা ব্যবহার করে আপনাদের মতো এই প্রজেক্টটি বানাইতে পারেন, সমস্যা নেই। একটা প্রজেক্ট যেখানে অথেন্টিকেশন থাকবে, যেখানে এরকম জেসন সার্ভার দিয়ে ডাটা ম্যানেজ করার সিস্টেম থাকবে, আপনারা সেভাবে সাবমিট করে দিবেন। হ্যাঁ, সাবমিট করে দিবেন এবং হচ্ছে কোড গুলা গিট হাবে পুশ করে আমাকে গিট হাবে কোডটা দিবেন, যাতে আমি আলাদা আলাদা এরকম সার্ভার ওপেন করে আমার পিসিতে রান করে আপনাদের একটা আলাদা মার্ক করে দিতে পারি। হ্যাঁ, এটাই আপনাদের ফ্রন্ট এন্ডের ক্লাস এইখানে সমাপ্ত করতেছি। নর্মালি অন্যান্য ব্যাচের অ্যাকচুয়ালি যেটা হয়, সত্যি frankly, মানে রিয়েলি এত ক্লাস ফ্রন্ট এন্ড নিয়ে, হ্যাঁ, আপনাদের করিয়েছি কারণ হচ্ছে কিছু ভিডিও দরকার ছিল আমার, যেগুলো একটা অন্য ব্যাচে আমি শেয়ার করতে পারবো, যেমন এই যে প্রজেক্ট ভিডিও। এর জন্য লম্বা করলাম, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। আমরা ব্যাক এন্ড ঢুকে যাই। ব্যাক এন্ডে ঢোকার জন্য উম, যারা ফুল স্ট্যাক কে আছেন তারা ব্যাক এন্ডে থাকবেন। হ্যাঁ, 337 ব্যাচটা ব্যাক এন্ডে থাকবেন। আর 336 যারা আছেন তাদের সাথে হচ্ছে আমার জার্নি শেষ। অন্য ক্লাস যদি থাকে, যেমন হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং কিংবা আহ, এরকম কিছু ক্লাস আছে, আপনাদের সেটা থেকেও থাকতে পারে। কিন্তু ফ্রন্ট এন্ড নিয়ে আমি যা দেখিয়েছি ইনশাল্লাহ এনাফ ফর বিগিনার বা মিড লেভেলের জন্য। বা আপনি যদি চান যে কোনো আইটি ফার্মে আপনি এজ এ ডেভেলপার হিসেবে কাজ করবেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার, তো আমি রিয়াক্টে যা যা কাজ করেছি সেগুলো যদি বুঝে করতে পারেন তাহলে আপনি তৈরি আছেন। হ্যাঁ, তো এটাই। কারো কিছু বলার আছে কি? ঠিক আছে, তাহলে তাহলে আল্লাহ হাফেজ। পিএইচপি ক্লাস শুরু করবো নেক্সট দিন থেকে, 337 ব্যাচের এই একই দিনে ক্লাস হবে। হ্যাঁ, আর যেই দুদিন আমার সাথে ক্লাস হয় সেই দুদিনে ক্লাস হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।